মুসার জামানাতে এমন একটা সময় এসেছিল বাবা ও যুবক বন্ধুরা আমার, যে সময় অনাবৃষ্টি দেখা দিয়েছিল। অনাবৃষ্টির কারণে মাটিগুলো ফেটে চুরচার হয়ে গেল। মুসার কওমেরা মুসার দরবারে এসে হাজির হয়ে বলছেন, মুসা, ও পয়গম্বর মুসা, আপনি তো কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে বৃষ্টি দান করি। মুসা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে। আল্লাহর অনুমতি নিয়ে মুসা আলাইহিস সালাম বলছেন, কওমকে বলছেন, অমুক জায়গাতে তোমরা জামায়াত হবে, সমস্ত মানুষ তোমরা একত্রিত হবে, সেখানে আমরা নামাজ আদায় করে আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অবশ্যই তিনি বৃষ্টি দান করবেন। ঘোষণা মোতাবেক হযরত মুসা আলাইহিস সালাম সমস্ত কওমদেরকে নিয়ে এমন একটি মজলিস কায়েম করা হলো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দোয়া করেন, যত দোয়া করেন রোদের টেম্পার ততই যেন বেড়ে যায়, যত দোয়া করেন রোদের টেম্পার ততই যেন বেড়ে যায়। মুসার কমরাগার বলা বলে বলতে শুরু করলো যে বাড়ি ছিলাম তো ভালোই ছিলাম, মুসার পাল্লাই পড়ে তো আমাদের জীবনটা হয়তো হরণ হয়ে যাবে। যত দোয়া করে রোদের টেম্পার তো কমার কথা, বৃষ্টি হওয়ার কথা, বৃষ্টি তো হয় না, রোদের টেম্পার বেড়ে যায়। মুসাকে বললেন, মুসা রে, ব্যাপারটা কি? দোয়া তো মঞ্জুর হচ্ছে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন। যাবার পরে বলছেন, ইলাইকা রাব্বুল আলামিন, যতই দোয়া করে রোদের টেম্পার ততই বেড়ে যায়। তার কারণ বুঝতে পারি না, দোয়া কেন মঞ্জুর হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন, মুসা রে, তোমার ওই প্যান্ডেলের ভিতরে, ওই মজলিসের ভিতরে এমন একজন আল্লাহর এমন একজন বান্দা বসে আছে, যে বান্দাটা জিনা ব্যভিচার করে সেখানে বসে আছে। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে উঠে না যাবে, আমি মুসা তোমার দোয়া কবুল করিব না। আচ্ছা বলেন, মুসা কি কোনো নরম মানের মানুষ ছিলেন না গরম মানের মানুষ ছিলেন? বলেন দেখি। গরম না? যে মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে আজরাইলের চোখটা কানা করে দিয়েছিলেন, কথা বলেন ঠিক না ঠিক? সেই মুসা বলছে, এতই তো বৃষ্টি হয় না, তার মধ্যে তোমরা আবার এমন কাজ করে বসে আছো, কে আছে নাও? আচ্ছা বলেন দেখি, পেপসি হারের লোকেরা এখানে কোনো যদি মডেল থাকে, গ্রামের যদি একজন বড় নেতা থাকে, আর কারো সোনার হার হয়তো হারিয়ে গেছে, যদি বলে কি চুরি করেছে একটু বলো দেখি, আচ্ছা বলেন দেখি কেউ দাঁড়াবে? ভয়তে দাঁড়াবে না। মুসা আলাইহিস সালাম রেগে রেগে বলতে শুরু করলেন, কে আছে দাঁড়াও। মুসার হাতে লাঠি ছিল, মুসা আলাইহিস সালামের হাতে আসা ছিল। ভয়তে কেউ কিন্তু মাথা তোলে না। একজন আল্লাহর বান্দা, তিনি অঝরে চোখ দুটি জমিনের দিকে দিয়ে তিনি চোখ থেকে অশ্রু ঝরাচ্ছেন এবং কেঁদে ফেলেছেন এবং মনে মনে তওবা করেছেন, আল্লাহ, আজকে তুমি মুসার হাত থেকে তুমি আমাকে বাঁচাও, আর জিন্দেগিতে চুরি ব্যভিচার জিনা করব না, আর জিনা করব না, আর চুরি আমি করব না। আল্লাহ, তুমি মুসার হাত থেকে তুমি আমারে বাঁচাও, আর কোনদিন অন্যায় কাজ আমি করব না। এই তওবা অন্তর থেকে কেউ যদি করে, আল্লাহ মঞ্জুর করবে কি করবে না বলেন? এই তওবার সম্পর্কটা হলো মুখের সঙ্গীত নয়। আমাদের সমাজে দেখা যায়
কেউ যদি কোনো ব্যভিচার করে ফেলে, গুনাহ করে ফেলে, কোনো মৌলবি কোনো হুজুরকে ডেকে আনি তওবা পড়া হয়, হুজুর তওবাটা পড়িয়ে দেন, এই তওবা কি মঞ্জুর হবে বলেন? অন্তর থেকে তওবা করতে হবে, আল্লাহকে ভয় করে, যে গুনাহ যে পাপ আমি করেছি আর জিন্দেগিতে সেই পাপ সেই গুনাহ আমার দ্বারাই আর হবে না। মুসা আলাইহিস সালাম যখন বলাবলি করতে শুরু করল, কেউ যখন ওঠেন না, আল্লাহ বলছেন ওই বান্দা যখন খালিস নিয়তে যখন তওবা যখন করেছে, আল্লাহ তাআলা তার তওবাকে মঞ্জুর করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা যখন মঞ্জুর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবারও রেগে গেলেন। আল্লাহ তাআলা তুমি তো বলেছো যে একটা গুনাহগার একজন পাপী বান্দা এই মজলিসের মধ্যে বসে আছে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত উঠবে না আমি তোমার দোয়া কবুল করব না। কিন্তু আমি তো দেখতে পাই তোমার কোন বান্দা মজলিস থেকে ওঠে না, তো দৃষ্টি কেমন করে হলো? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা আমার এই মজলিসের মধ্যে এমন একজন পাপী বান্দা বসেছিল, সবার অজান্তে এমন ভাবে তওবা করেছে, তার তওবাটা মঞ্জুর না করে আমি আল্লাহ থাকতে পারি না। হযরত মুসা আলাইহিস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, তিনি তোর পাহাড়ে গিয়ে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে তিনি কথা বলতেন। তিনি কি ছোট নবী ছিলেন নাকি বলেন? যে নবী ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যিনি কথা বলতেন। হযরত মুসা আলাইহিস সালাম সেই তুর পাহাড়ে যাবেন, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাবেন। যাবার সময় দেখলেন রাস্তার মধ্যে দেখা হলো, সর্বপ্রথম হাঁসের সাথে দেখা হলো। হাঁস বলে, ও মুসা পয়গম্বর, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে যান, আল্লাহর কাছে আপনি আলোচনা করার জন্য যান। ও মুসা পয়গম্বর, অনেক দিন যাবত বৃষ্টি হয় নাই, আপনি আল্লাহর কাছ থেকে একটা জিনিস জানিয়ে আসবেন যে আল্লাহ তাআলা বৃষ্টি কবে দেবে, বৃষ্টি কবে দেবে, এটা একটু আল্লাহর কাছ থেকে শুনে আসবেন। মুসা আলাইহিস সালাম বলছেন ঠিক আছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আবার চলতে শুরু করলেন। প্রতিমধ্যে দেখা হলো একজন গরীব অসহায় ব্যক্তির সঙ্গে দেখা হলো, যার পরনে যার গায়ের মধ্যে একটা লুঙ্গি ছাড়া আর কোনো কাপড় ছিল না। মুসাকে দেখে বলছে, মুসা রে, আমি একজন গরীব মানুষ, অসহায় মানুষ, পরনে আমার পরার মতো কাপড় নাই। মুসা পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছ থেকে জেনে আসবেন কোন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনবান বানিয়ে দেবেন, মালওয়ালা বানিয়ে দেবেন, কি এমন আমল করলে আমি কোটি কোটি টাকার মালিক হতে পাবো। হযরত মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে। আবার মুসা আলাইহিস সালাম চলতে শুরু করলেন। বাবা দেখছেন একজন ধনী ব্যক্তি রাস্তার মধ্যে কাচের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি মুসাকে সালাম দেওয়ার পরে জানান, ও মুসা পয়গম্বর, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যান, আল্লাহর কাছ থেকে আপনি জেনে আসবেন মুসা আমি অনেক ধন সম্পদের মালিক, অনেক কোটি কোটি টাকার আমি মালিক। আল্লাহর কাছ থেকে আপনি জেনে আসবেন কোন আমল করলে কি করলে আমার মাল কমে যাবে, টাকা পয়সা কমে যাবে। তার কারণ হলো কিয়ামতের ময়দানে আমি এত টাকা আমার আল্লাহ দিয়েছেন, এত টাকা পয়সা আল্লাহ আমারে দিয়েছেন, এই টাকার হিসাব আমি আল্লাহর দরবারে আমি দিতে পারবো না।
মুসা আলাইহিস সালাম বলছেন ঠিক আছে। আবার সেই মুসা আলাইহিস সালাম চলতে শুরু করে দিলেন। দেখতেন রাস্তার মাঝখানে দেখতে পেলেন একজন মহিলা, গর্ভবতী মহিলা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন। মুসা পয়গম্বরকে দেখে বলেন, ও মুসা পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী, আপনি তো কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আপনি যান। আমি একজন গর্ভবতী মহিলা, আমার একটি দাবি, আমার একটি আপত্তি নিয়ে আপনি আল্লাহর দরবারে জানাবেন। আমি ইতিপূর্বে ছয়টা কন্যা সন্তানের মা হয়েছে। আমি 6টা আমার কন্যা সন্তান আছে। বর্তমানে আমি গর্ভবতী একজন মহিলা। আমার স্বামী আমাকে বলেছে, ও সকিনের মা, তুমি ছয়টা তুমি কন্যা সন্তান তুমি আমাকে দান করেছ। এইবারে 7ম নম্বরে যে সন্তানটা পেটের মধ্যে যেটা আছে, ওই সন্তানটা যদি ছেলে সন্তান যদি না হয়, আমি তোমাকে তালাক দিয়ে বিদায় করে দেব। তার স্বামী বলেছে। তাই মহিলাটি বলছে, মুসা পয়গম্বর, আল্লাহর কাছ থেকে আপনি জেনে আসবেন 7ম নম্বর যে সন্তানটি আমার গর্ভে আছে সেটা ছেলে হবে না মেয়ে হবে, একটু জেনে আসবেন। এই ঘটনা থেকে আমি আপনাদের কিছু শিক্ষা দিতে চাই। শিক্ষাটা হলো এই, এবার আপনারা বলুন দেখি, এই পৃথিবীর জমিনে যত পীর আছে, যত আল্লাহর ওয়ালি আছে, সেই সমস্ত পীর থেকে হযরত মুসা আলাইহিস সালাম বড় হবে না ছোট হবেন? বলে বড় হবে কি হবে না বলেন? পৃথিবীর জমিনের কোন পীর আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারে নাই, কিন্তু মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী ছিলেন, সে তো ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতো। ও যুবক বন্ধুরা, ভালো করে কান খুলে শুনুন। ওই মহিলা মুসার কাছে তো সন্তান চাইতে পারতো না বলেন? মুসার কাছে সন্তান না চেয়ে মুসার মাধ্যমে আল্লাহর কাছে তিনি সন্তান চেয়েছেন। ওই মহিলা যখন বলছিল, ওই মহিলার স্বামী যে কথাটি বলছিল, ও আমার বিবি, তোমার পেটে যদি এই সন্তান যদি কন্যা সন্তান যদি আবারও যদি হয়, তোমাকে তালাক দিয়ে আমি বিদায় করে দেব। আপনারা বরং দেখি সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ কিনা বলেন? ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, তিনি তো দেন। যাকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বড় ভালোবাসেন তাকে কন্যা সন্তান দেন, আর যাকে ইচ্ছা করে পুত্র সন্তান কাউকে দেন। এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান কন্যা সন্তান দান করেন, আর আল্লাহ যাকে চান পুত্র সন্তান দান করেন। আও ইউসাফিজুহুম যুকুরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন এবং কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না, তাকে বন্ধ করে পৃথিবীর জমিনে রেখে দেন। কথা বলেন ঠিক না বেঠি? এটা তো আল্লাহর ইচ্ছা, এটা তো মানুষ কিছু পারে না। আমাদের সমাজে অনেক কিছু মানুষ আছে যারা নাকি কন্যা সন্তান খবর শুনলে তার মুখটা কালো হয়ে যায়। হয় কি হয় না বলেন? এটা তো জামানা জাহিলিয়াতের তাদের চরিত্র ছিল, আমাদের চরিত্র হওয়ার তো কথা নয়। এই ব্যাপারে কি বলছেন? জামানা জাহিলিয়াতের যুগের মানুষেরা তাদেরকে যখন কন্যা সন্তানের যখন সুসংবাদ যখন দেওয়া হতো, তাদের মুখটা কালো যেন হয়ে যেত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম।
আল্লাহ তাআলা বলেন জামানা জাহিলিয়াতে যখন তাদেরকে কন্যা সন্তানের যখন সুসংবাদ যখন দেওয়া হতো তাদের চেহারাগুলো যেন কালো হয়ে যেত। এখানে দুটো কথা আল্লাহ বলেছেন, একটা হলো সংবাদ আর একটা হলো সুসংবাদ। বুঝে আসে নাই? এখানে সাধারণ সংবাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, যারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পারবেন। আল্লাহ বলেছেন ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, তোমাদের যখন কন্যা সন্তানের যখন সুসংবাদ যখন দেওয়া হবে বা দেওয়া হতো, এখানে সুসংবাদের কথা বলেছেন। তার মানে কন্যা সন্তান যদি বাড়িতে আসে সুসংবাদ আছে না নাই? আছে না? সুসংবাদ আছে। কি সুসংবাদ আছে এটা আমি বলে অন্যদিকে যাচ্ছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আজকে আপনারা নিজের পিছনে কেন্দ্রিক করে মাহফিলে এসে বসে গেছেন, রাত 12টা-1টার দিকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। অনেকে আছে করে কি করে না বলেন? ঠান্ডার সময় ওযু করতে ইচ্ছা হয় না, ফজরের সময় নিজের বিছানা ছেড়ে দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে আপনি নামাজ পড়ার জন্য যান। আপনার আমার একটাই উদ্দেশ্য, আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাই এবং আল্লাহর সুন্দর জান্নাতে যেতে চাই। এই তো আমাদের এর থেকে বেশি তো আসে নাই। জাহান্নাম থেকে বাঁচতে চাই আর আল্লাহর জান্নাতে যেতে চাই, এর থেকে বড় আর কিছু আছে বলেন? কিচ্ছু নাই। জান্নাতে যাওয়ার সহজ পথ আপনারা শুনেন। আল্লাহ নবী ঘোষণা করলেন যে যার কন্যা সন্তান হবে তার বড় বড় তার জন্য বড় বড় 3টা সুসংবাদ আছে। কটা বলেন? 3টা সুসংবাদ আছে, 3টা তার ফজিলত আছে। বন্ধুগণ আমার, ভাইরা, 1 নম্বর ফজিলত হলো যাদের মেয়ে আছে, যাদের কন্যা সন্তান যাদের হলো, 1 নম্বর সুসংবাদ হলো কন্যা সন্তানের কারণে কন্যা সন্তানের বাবা আল্লাহর জাহান্নাম থেকে সে বেঁচে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কন্যা সন্তানের কারণে কন্যা সন্তানের বাবা জাহান্নাম থেকে মুক্তি পাবে। 2 নম্বর হলো কন্যা সন্তানের কারণে কন্যার বাবা জান্নাতে চলে যাবে। 3 নম্বর ফজিলত হলো বিশ্ব নবীর সঙ্গে তার জান্নাত হয়ে যাবে। আহা, আর কি চাই বলেন? বন্ধু আমার, ভাইয়েরা আমার, এবার আপনারা বলুন কন্যা সন্তান এত ফজিলত আছে, আমি দলিল আমি দিতেছি। যাদের একটা কন্যা সন্তান হয়েছে একটা হাত তুলে আপনারা দেখান যে হুজুর আমার একটা কন্যা সন্তান। যাদের একটা কন্যা সন্তান আছে একটু হাত তুলে দেখাবেন। একটা কন্যা সন্তান একটু হাত তুলে দেখাবেন। আহা, হাত নামান। আপনার জন্য কি সুসংবাদ আছে একটু শুনুন। তাখরিজুল মুসনাদ 3 নম্বর খণ্ড 294 নম্বর পৃষ্ঠাতে আমার নবী বলেন মান ওলেদাতে ইবন, আল্লাহ নবী বলেন যার একটি কন্যা সন্তান যাদের হবে সেই কন্যা সন্তানকে যদি কেউ জীবন্ত কবর যদি না দেয়, যা জামানাত জাহিলিয়াতের যুগে হতো কি হতো না বলেন? ওটা তো জামানা জাহিলিয়াতে হতো, কিন্তু ওই জামানা জাহিলিয়াতের কিছু এখন জিনিস আছে যারা আমরা জিন্দায় যদি দাফন যদি না করি, কবর যদি না করি, পেটের মধ্যে আমরা বাচ্চা নষ্ট করি কি করে না বলেন? বন্ধু আমার, ভাইয়ের আমার, তাই আল্লাহর নবী বলেন যাদের একটি কন্যা সন্তান হবে ওই কন্যা সন্তানকে যদি জীবিত কবর যদি না দেয়, তাকে যদি অবজ্ঞা যদি না করি, পুত্র সন্তান আর মেয়ে সন্তান পুত্র উপরে যদি প্রাধান্য যদি না দেয়, তার মানে হলো বাড়িতে ছেলেও আছে মেয়েও আছে, ছেলেটাকে বেশি আদর করে মেয়েটাকে আদর করে না, মেয়ের দিকে লক্ষ্য করে না, এমনটা যদি না হয় আল্লাহর নবী বলেন ওই কন্যা সন্তানের বাবা, ওই এক কন্যা সন্তানের বাবা ওই কন্যা সন্তানের কারণে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এবার যাদের 2টি কন্যা সন্তান আছে তাদের জন্য কি সুসংবাদ আছে? আল্লাহর নবী বলেন মান আলা জারিয়াতাইন, নবী আমার বলেন
যাদের দুইটি কন্যা সন্তান হবে তাকে সুন্দর করে লালন পালন করলো। আল্লাহ নবী বলেন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা হাতাইন ওয়া আশারা বিআসবাইহি। যাদের দুটি কন্যা সন্তান হবে সুন্দর করে লালন পালন করলো, তাকে আদব শিক্ষা দিল। আদব শিক্ষা দেওয়ার পরে আমার নবী বলেন তার জান্নাত ওই কন্যা সন্তানের বাবা আর আমার জান্নাত একদম এইরকম পাশাপাশি হবে। ওয়া আশারা বিআসবাইহি, দুইটা আঙ্গুলকে বিশ্বনবী একত্রিত করে বললেন যে ওই কন্যার বাবা আর আমার জান্নাত এইরকম পাশাপাশি হবে। কম বড় সুযোগ বলেন। আল্লাহর নবী বলেন মান ইবতুলিয়া বিশাইইন মিনাল বানাতি ফাসবারা আলাইহিম। বিশ্বনবী আমার বলেন যাদের কন্যা সন্তান যাদের হবে ওই কন্যা সন্তানের প্রতি বেজার হলো না, দুঃখ করলো না, ওই সন্তানের প্রতি অধৈর্য হলো না, অধৈর্য হয় নাই। এক কথায় বলা যায় কন্যা সন্তানের প্রতি কন্যার বাবা সন্তুষ্ট ছিল, অধৈর্য কোনদিন হয় নাই। আল্লাহ নবী বলেন কুন্না লাহু হিজাবাম মিনান নার। ওই কন্যা সন্তানের বাবা হওয়ার কারণে কন্যা সন্তান জাহান্নাম থেকে পর্দা হয়ে যাবে আর হয়ে যাবে। তার মানে হলো কন্যা সন্তানের বাবা হওয়ার কারণে ওই কন্যা সন্তানের বাবা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। এবার যাদের তিনটি কন্যা সন্তান হবে না, ঠান্ডা লেগেছে আজকে আসাম থেকে ঘুরে এসে তো মানে ঠান্ডা লেগেছে আর কি। যাদের তিনটি কন্যা সন্তান হবে তাদের জন্য কি সুসংবাদ রয়েছে একটা শোন। আল্লাহ নবী বললেন মান আলা সালাসা বানাতিন فأدبهن وزوجهن وأحسن إليهن فله الجنة। আল্লাহ নবী জানিয়ে দিলেন যাদের তিনটি কন্যা সন্তান হবে ওই তিনটি কন্যা সন্তানকে আদব শিক্ষা দিল, কোরআন শিক্ষা দিল, এবং সেই মেয়েটি যখন বালেগা যখন হয়ে গেল সেই মেয়েটিকে বিবাহ দিল, সৎপথ প্রস্তুত করলো এবং মেয়েটার উপরে দয়া করলো। আল্লাহর নবী বলেন ওই মেয়েটার বাবা তিনটি মেয়ের বাবা হওয়ার কারণে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী আরেকটি কথা বলেছেন, কারো যদি দুইটা বোন যদি থাকে, তিনটা বোন যদি থাকে, বাবা যদি মারা যায়, এমন হয় কি হয় না বলেন? বড় ভাই আছে কিন্তু বাবা মারা গেছে, তিনটি বোন, একটা বোন অথবা দুইটি বোন পৃথিবীর জমিনে রেখে গেল, বাবা মারা গেল। এবার ওই ভাইটা ওই দাদাটা যেন ওই বোনদের জন্য বাবার মতো হয়ে যায়। ওই ভাইয়ের জন্য কি সুসংবাদ আছে একবার শুনুন। ওই ভাইটা যদি বাবা মা মারা যাওয়ার পরে ওই ভাইটা যদি বোনদেরকে ভালোভাবে আদব শিক্ষা দেয়, তাদের প্রতি যদি বেজার যদি না হয়, তাদের যদি ভালো করে দেখাশোনা যদি করে, আল্লাহ নবী বলেন তাদের একটাই প্রতিদান হলো ইল্লা দাখালাল জান্নাহ, এর বিনিময়ে ভাইয়ের জন্য জান্নাতে ওয়াজিব হয়ে যাবে। কি সুসংবাদ! তবে একটা কারণ আছে, বোনদের হকটা কিন্তু দিতে হবে। কি দিতে হবে? কিন্তু বোনের হকটা কিন্তু দিতে হবে। বোনের হক হলো কি? বিবাহ দেওয়ার পরে ছেলে যেমন সম্পত্তি পাবে, মেয়েরাও সম্পত্তি পাবে। কি পাবে না বলেন? বাবা মরে যাওয়ার পরে 10 বছর ধরে ভাই জমিটাকে আবাদ করলো, এবার 10 বছর পরে যখন বোন যখন বলে ভাই রে, তুমি তো বাবার সম্পত্তি অনেক দিন ধরে খাচ্ছ, তুমি আমার অধিকার, আমাদের হক আছে, তুমি আমাকে দিয়ে দাও। ভাই যদি সচ্চাই যদি সেই অধিকার যদি পালন করে, ওই ভাইয়ের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নচেত যদি বোনের হক যদি কোনো ভাই যদি নষ্ট করে, কোন বাবা যদি মেয়ের হক যদি নষ্ট করে, ওদের জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে
প্রশ্ন করলেন, সাহাবারে নিঃস্ব জানো কে, নিঃস্ব জানো নাকি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে তো নিঃস্ব তারা যাদের টাকা নাই, পয়সা নাই, সোনা রূপা কিছুই নাই, ধন সম্পত্তি নাই, তারাই তো হলো বড় নিঃস্ব। আল্লাহ নবী আমার বললেন, দয়ার নবী আমার বললেন, কিয়ামতের ময়দানে নিঃস্ব ওই ব্যক্তি হবে যার পৃথিবীর জমিনে নামাজের কোনো অভাব ছিল না, 5 ওয়াক্ত নামাজ আদায় করত, তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, দান খায়রাত সাদকা সবকিছু সে করেছে, রোজার অভাব ছিল না, রোজা পালন করেছে, হজ পালন করেছে, এক কথা ইসলামের যত ভালো ভালো কাজগুলি ছিল সব সে করেছে, কিন্তু কিয়ামতের ময়দানে সে আল্লাহর জান্নাতে যেতে পাবে না। সাহাবারা অবাক, সাহাবারা হতবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত সে পৃথিবীতে নামাজের কোনো ত্রুটি ছিল না, তার হজের ত্রুটি ছিল, দান সদকায়ের তার ত্রুটি ছিল না, নেকিতে পাহাড় পরিমাণ তার নেকি হলো, অথচ সে জান্নাতে যেতে পাবে না। আমার তো আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিবেন। এমন সময় বোন এসে দাঁড়িয়ে যাবে, অনেক ভাইরা এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ, আমার এই ভাই পৃথিবীর জমিনে আমি কমজোর ছিলাম, আমি সঠিক বিচার আমি পাই নাই, তাই আল্লাহ তোমার কাছে আমার আপিল, তোমার কাছে আমার নালিশ, আমার সঠিক বিচারটা আমাকে করে দাও। আল্লাহ সঠিক বিচার করবেন কি করবেন না বলেন? আমাকে সঠিক বিচারটা করে দেখ, আমি যে অধিকার ছিলাম, আমি যে পাওনাদার ছিলাম, আমার পাওনাটাকে বুঝিয়ে দেওয়া হোক। তখন সেই বান্দা তো বলবে, আল্লাহ এটা তো পৃথিবী নয়, এখানে টাকা পয়সা জায়গা জমি তো কিছুই আমার কাছে নাই। তখন সেই পাওনাদার বলবে, আল্লাহ এই কিয়ামতের ময়দানে আমার তো জায়গা জমি টাকা পয়সার আমার দরকার নাই, আমার তো দরকার হলো এখানে নেকি, নেকির দরকার, তাই তার নেকিগুলো কেটে কেটে আমার আমলনামাতে দিয়ে দিতে হবে। এমনি ভাবে তার আমলনামা যত যাদের হক নষ্ট করেছে সবার আমলনামাগুলো থেকে, তার আমলনামা থেকে নেকিগুলো কেটে কেটে পাওনাদারের পাওনা পরিশোধ করা হবে। এমন একটা সময় দেখা যাবে সমস্ত নেকিগুলো শেষ হয়ে গেল, কিন্তু পাওনাদার লিস্ট যেন এখনো অনেক লম্বা আছে, অনেক লম্বা লিস্ট। তখন বান্দা বলবে, আল্লাহ আমার কাছে তো নেকি নেই, আমি কি দেব? তখন ওই বান্দাগুলো বলবে, আমরা গুনার পাহাড় নিয়ে আমরা জাহান্নামে যাব, আমার গুনাহগুলো নিয়ে এসে আমাদের পাওনাগুলো পরিশোধ করে দেবে। তাই তাদের গুনাহগুলো দিতে 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 ওই বান্দাটা গুনার পাহাড় হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবারা, আর এত নেকি ছিল, নেকিগুলো দিতে দিতে তার নেকি শেষ হয়ে গেল। আবার যে সমস্ত পাওনাদারগুলো ছিল তাদের গুনাহগুলো নিতে নিতে গুনার যেন পাহাড় হয়ে গেল। ওই বান্দা, ওই উম্মত আমার গুনার পাহাড় নিয়ে আল্লাহর জাহান্নামে চলে যাবে। ওই ব্যক্তির মতো আর নিঃস্ব কে হতে পারে? এই জন্য কেউ কারো হক নষ্ট করবেন না। কেউ পৃথিবীর জমিনে কেউ যদি কাউকে আঘাত দিয়ে থাকে, মরার আগে ক্ষমা চেয়ে নিতে হবে। কেউ যদি পৃথিবীর জমিনে কারো অধিকার নষ্ট করে থাকে, হক নষ্ট করে থাকে, তার পাওনা তাকে বুঝিয়ে দিতে হবে। না হলে কিয়ামতের মাঝে নেকি কাটতে কাটতে আপনি আমরা সবাই নিশ্চিত হয়ে আল্লাহর জাহান্নামে চলে যেতে হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম আবার চলতে শুরু করলেন। চলতে চলতে দেখেন গাছের গোড়াতে একজন পাগল। সে পাগল বলে, আল্লাহ আমি যদি তোমাকে দেখতে যদি পাইতাম, তোমাকে এক লুকমা খানা খাওয়াই দিতাম। পাগল বলে। এবার মুসা আলাইহিস সালাম তো রাগী লোক, তিনি তো আর নরম লোক ছিলেন না।
মুসা আলাইহিস সালাম ভাবলেন কেরে কি ব্যাপার এই শিরকের কথা কয় আল্লাহ তো কোনোদিন খান না আল্লাহ খান না কে বলেন আল্লাহ তো খানা খান না এই তো শিরকের কথা বলেছে এই জন্য এমন জোরে পাগলের কাছে একটা থাপ্পড় মেরেছে পাগলের চোখ যেন খুলে গেল থাপ্পড় যখন মেরেছে প্রথম অবস্থায় তার চোখ খুলল না আবার যেন দ্বিতীয়বার যখন আবার বলে আল্লাহ তুমি কত কষ্ট করো তোমাকে যদি আমি কাছে পাইতাম তোমার মাথায় আমি তেল লাগিয়ে দিতাম দুটো বলার পরে মুসা আলাইহিস সালাম যখন এই পাগলকে যখন থাপ্পড় মেরেছে তার যখন চোখ খুলে গেল তখন সে পাগল চোখ খুলে দেখে আরে বাপরে এটা তো আজরাইল মালাকুল মাউত সেই পাগল কিন্তু দৌড় দিল ভাইজান আমার এইবারে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাজির হলেন আল্লাহর দরবারে হাজির হওয়ার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ তুমি পৃথিবীর জমিনে পাগল ছাগলকে কেন বানাইয়াছো বলো পাগলকে কেন বানাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রে কি হয়েছে ঘটনা বলো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি শেষ মুহূর্তে একটা পাগলের সঙ্গে আমার দেখা হলো সেই পাগল বলছিল আপনাকে নাকি কাছে পাইলে সে আপনাকে খানা খাওয়াবে আপনাকে কাছে যদি পেয়ে যেত আপনার মাথায় তেল লাগিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা তুমি তার সঙ্গে কি কারবার করেছো মুসা আলাইহিস সালাম বললেন আমি তো ভেবেছিলাম যে আপনি তো কিছুই খান না যার কারণে একটা পাগলকে আমি থাপ্পড় মেরে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসা তোমার এখন কাম হলো তোমার উপরে দায়িত্ব হলো ওই পাগলের সঙ্গে যেখানে দেখা হবে তুমি নবী মুসা হয়েও তোমার ছাড় হবে না তোমাকে ওই পাগলের কাছ থেকে তোমাকে ক্ষমা চেয়ে নিতে হবে মুসাকে বলে মুসা রে ওই পাগলের কথা তোমার হয়তো খারাপ লেগেছে কিন্তু পাগল যা বলেছিল তোমার কাছে খারাপ লাগলো আমি আল্লাহর কাছে তার কথাগুলো বড় মজা লেগেছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ বন্ধু আমার ভাইরা আমার এই জন্য বলি বিশ্ব নবী আমার আপনার নবী দয়ার নবী তিনি বলছেন মক্কার কুরাইশরা আমাকে পাগল বলে গালি দিত পাগল বলে আমাকে সম্বোধনা করতো বন্ধু আমার ভাইরা আমার বিশ্ব নবী বলেন ইয়া আল্লাহ আমি কুরাইশের লোকেরা মক্কার লোকেরা আমাকে পাগল পাগল বলে ডাকতো আমি বিশ্বরে ব্যথা পাইতাম মনের মধ্যে কষ্ট পাইতাম কষ্ট পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাযিল করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আপনার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিলেন ও নবী মুহাম্মদ আমার দোস্ত তোমাকে কুরাইশের লোকরা পাগল পাগল বলে ডাকে তুমি তো বাস্তবে পাগল নয় যারা তোমাকে পাগল বলে তারা তো কিছুই বোঝে না তারা কিছুই জানে না এই জন্য পাগলকে দেখলে কিছু বলা যাবে না পাগলকে গালিগালাজ করা যাবে না পাগলের যদি কাপড় যদি না থাকে কাপড় দিতে হবে খাবার যদি না থাকে খাবার দিতে হবে অনেক পাগলকে দেখতে পাওয়া যায় কারো দোকানের সামনে গেলে কারো কাছে টাকা চাইলে দূর দূর করে তাকে তাড়িয়ে দেয় বন্ধুরা আমার ভাইরা আমার এমন কিছু পাগল পৃথিবীর জমিনে আছে দুনিয়ার কিছু তার বুঝে আসে না কিন্তু তার সম্পর্কটা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এই পাগলের কথা মনে রাখবেন সামনে আসতেছে পাগল কি করে এই জন্য কোন পাগলকে অবহেলা করে গালিগালাজ করবেন না পাগলকে ধরে মারবেন না আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলেন মুসা রে তার আগে কি হয়েছিল বলো মুসা বলেন ইয়া
মালিক রব্বুল আলামিন একজন গর্ভবতী মহিলা আমাকে বলেছেন যে সে ইতিপূর্বে 6টা কন্যা সন্তান প্রসব করেছে। সে জানতে চেয়েছে 7ম নম্বরে সে যেন গর্ভবতী, সে জানতে চেয়েছে সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে জানতে চেয়েছে। যদি মেয়ে হয় তার স্বামী তাকে তালাক দিয়ে বিদায় করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা রে তুমি ওই মহিলাকে যখন তুমি দেখতে পাবে বলে দেবে এবারও যে 7 নম্বর যে সন্তানটা আছে ওই সন্তানটাও মেয়ে হবে ছেলে হবে না। তার বাজেটে কোনো ছেলে নাই, চাই না হয়েছে আবার মেয়ে হবে। মুসা আলাইহিস সালাম মেয়েকে যে ওই মহিলাকে রাস্তায় দেখতে পেয়ে বললেন, ও মহিলা তোমার বাজেটে আল্লাহর পক্ষ থেকে ছেলে নাই, এবারও মেয়ে হবে। এই কথা যখনই বলা ওই মহিলা বলছে আমি তো বাড়িতে যদি যাই আমার স্বামী তো আমাকে তালাক দিয়ে বিদায় করবে, আমি আর বাড়িতে যাব না, আমি জঙ্গলে চলে গেলাম। ওই মহিলাকে তো জঙ্গলে চলে গেল। তার আগে আরেকজন বান্দার সঙ্গে দেখা হয়েছিল বন্ধু আমার। ওই যে ধনী ব্যক্তিটা কাচের গিলাস নিয়ে দাঁড়িয়েছিল আর বলছিল, কাচের গিলাস নিয়ে দাঁড়িয়েছিল, মুসা নবীকে বলছিল, মুসা ও মুসা পয়গম্বর আল্লাহর কাছ থেকে জেনে আসবেন কোন আমল করলে আমার ধন সম্পত্তি কমে যাবে, মাল কমে যাবে, টাকা পয়সা কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম ওই যে বান্দাটা সম্পর্কে বলেছিল, আল্লাহ বললেন মুসা রে ওই বান্দাকে বলবা ও যেন নামাজ যেন ছেড়ে দেয়, ও যেন নামাজ যেন ছেড়ে দেয়, আমার শুকরিয়া করা যেন ছেড়ে দেয়, তাহলে তার মাল কমে যাবে, ধন কমে যাবে। এই কথাটা যখনই বলল মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে যখন বলেছে, কাচের গিলাসটা হাতের মধ্যে ছিল বন্ধু আমার। এই যখন বলেছে মাল কমে যাবে, ধন কমে যাবে, টাকা পয়সা কমে যাবে, এই কথা বলার সাথে সাথে ভয়তে থরথর থরথর করে হাতটা কাঁপতে শুরু করেছে। হাতটা কাঁপতে কাঁপতে ওই গিলাসটা মাটি জমিনে পড়ে গেল। জমিনে যখন কাচের গিলাসটা যখন পড়ে গেল বন্ধু আমার, সঙ্গে সঙ্গে আল্লাহর শুকর আদায় করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করলাম এবং বললাম মুসা রে আমার যতদিন জীবন থাকবে, যতদিন হায়াত থাকবে আমি আল্লাহর শুকর আদায় করে যাব, আমি কোনদিন নামাজ ছেড়ে দিব না, নামাজও ছাড়ব না, আল্লাহর শুকরিয়া আমি করতে আমি ছেড়ে দেব না। এই যখন কাচের গিলাসটা যখন পড়ে গেল, আল্লাহর শুকর আদায় করার কারণে যত কাচের গিলাসটা যত টুকরো হয়েছে সমস্ত টুকরোগুলো আল্লাহ রাব্বুল আলামিন সোনায় পরিণত করে দিয়েছেন। যারা বলা যাবে সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহর শুকর আদায় করবেন, আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেবে, আল্লাহর নাশকরি করবেন, যা ছিল সেটাও চলে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি বলতে চাই তারপরে ওই যে গরিব অসহায় ব্যক্তিটা ছিল যার পরনে কোনো কাপড় ছিল না, শুধুমাত্র একটা লুঙ্গি ছিল, তার জন্য আল্লাহর হুকুম হলো, আল্লাহর নবীকে বলা হলো, ও মুসা নবী তুমি ওই ব্যক্তিকে বলবে যে তুমি বেশি বেশি করে নামাজ আদায় করো আর কি আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে করবে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে অনেকগুলো টাকা দেবে, মাল দেবে, টাকা পয়সা দেবে এবং তোমাকে ধনবান বানাইয়া দেবে। তখন ওই গরিব অসহায় ব্যক্তির কি বলেন, শুনুন আমি তো এমনিতেই গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, আল্লাহর নামাজ আমি পড়তে পারবো না, আমি আল্লাহর এত শুকরিয়া আদায় করতে পারবো না। এই কথা যখন বলেছে আল্লাহ রাব্বুল আলামিন একটা হালকা একটা হাওয়া চালিয়ে দিয়েছেন। হালকা যখন হাওয়া চালিয়ে দিলেন আল্লাহর নাশকরি করার কারণে পরনে যে লুঙ্গিটা ছিল হাওয়ার কারণে লুঙ্গি খুলে সে উড়িয়ে চলে গেল, একদম ব্যক্তিটা নিঃস্ব হয়ে গেল। এই জন্য আল্লাহ আমরা যারা যে অবস্থায় যে হালে আছি আল্লাহর শুকর আদায় করতে হবে। আল্লাহর যদি আমরা শুকর আদায় করি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেবেন, আর যদি না শুকরি করি যা ছিল আল্লাহ কেড়ে নেবেন। এই জন্য
নামাজ পড়বেন, আল্লাহর শুকর আদায় করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রুজির মালিক, তিনি আমাদেরকে রুজি দিবেন, সুস্থ রাখবেন, সব কিছু করবেন। তারপরে ওই যে হাঁস বলেছিল, আল্লাহর কাছ থেকে জেনে আসবেন আল্লাহ কতদিন পরে বৃষ্টি দান করবেন। মুসা আলাইহিস সালাম বললেন, ও হাঁসেরা, এবার তোমাদের জবাব এবার শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এক যুগ পরে বৃষ্টি দান করবেন। কয় যুগ পরে? এক যুগ। 12 বছর এক যুগ হয়, এক যুগ পরে বৃষ্টি দান করবেন। এই যখনই বলা হাঁসের জবান থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া তারা আদায় করলো। মুসা আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, আল্লাহ তো বৃষ্টি দিবেন না, এক যুগ পরে দিবে, তোমরা কেন শুকরিয়া আদায় করলে বলো? হাঁস বলছে, মুসা রে, আল্লাহ তো এই কথা তো বলেন নাই যে তিনি বৃষ্টি দিবেন না, বৃষ্টি দিবেন এক যুগ পরে, হলো তো বৃষ্টি দিবেন, যার কারণে আমরা আল্লাহর প্রশংসা আদায় করি।